ভেবেছিলিস তোরা আমার বাচ্চাকে ধরে নিয়ে আসবি আর আমি কিছুই জানতে পারবো না? এবার আমি তোদের দুজনকে এক এক করে চিবিয়ে খাবো আর তোরা যন্ত্রণায় ছটফট করবি। তখন বুঝবি মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নিলে কি রকম যন্ত্রণা হয়। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা তোমার বাচ্চাকে ধরে আনিনি। আর তাছাড়া কি তোমার বাচ্চা? বাবা, সবাই বলছে তুমি যে জঙ্গলে ফল পাড়তে যাও, ওই জঙ্গলে কিছু ভয়ানক প্রাণীরা থাকে। যে একবার ওই জঙ্গলে ফল পাড়তে যায় সে আরো জঙ্গল থেকে বাড়ি ফেরে না। তাই বলছি বাবা, আমিও তোমার সাথে যাব। আমি তোমাকে একা যেতে দেব না। আমি মেয়ে হয়েছি তো, কি হয়েছে? আমি কাউকে ভয় পাই না। আমার বাবার যে ক্ষতি করতে আসবে আমি তাকে ওখানেই মেরে ফেলবো। হ্যাঁ রে মা, তুই কথাগুলো ঠিকই বলছিস, কিন্তু আমরা যদি ওই জঙ্গলে ফল পাড়তে না যাব তাহলে আমাদের সংসার কি করে চলবে? তুই তো জানিস আমরা ফল পেড়ে নিয়ে আছি, তারপরে ওই ফল বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে। তাই বলছি মা, তুই অনেক ছোট, তোকে বাগানে ফল পাড়তে যেতে হবে। এই শুরু হয়েছে তো বাপ বেটির সকাল সকাল ঝগড়া। বলি, আজকে আবার কি হয়েছে? বকাবকি করছো যে? আর আমার ছোট্ট মেয়েটাকে কেনই এভাবে বকছো তুমি? দেখো না বাবা, আমাকে ফল পাড়তে নিয়ে যাচ্ছে না। কতবার করে বাবাকে বলছি যে তুমি একা যেও না, আমাকে সাথে করে নিয়ে চলো, কিন্তু বাবা আমাকে নিয়ে যাচ্ছে না। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমাকেও যেন সাথে করে নিয়ে যায় ফল পাড়তে। কি গো, তুমি যাও না মেয়েটাকে সাথে করে নিয়ে? তুমি তো জানো এই পাড়ার বাচ্চারা তোমার ছোট্ট মেয়েটাকে কেউ খেলতে নেয় না। একা একা বাচ্চা মেয়েটা বাড়িতে একা একা কি করবে? তুমি ওকে সাথে করে নিয়ে যাও, মেয়েটার মনটা একটু ভালো হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি। কিরে আমার পুচকে মেয়ে, এবার তো খুশি? এই কথা বলে রতন তার ছোট্ট মেয়েটাকে নিয়ে জঙ্গলে ফল পাড়তে গেল। রতন জানতো ওই জঙ্গলে কি আছে, তাই রতন তার মেয়েটাকে নিয়ে যাচ্ছিল না। রতন গ্রাম জঙ্গল পেরিয়ে তার ছোট্ট মেয়েটাকে সাথে করে নিয়ে জঙ্গলে ফল পাড়তে গেল। রতন যখন গাছে উঠে ফল পাচ্ছিল তখনই রতনের ছোট্ট মেয়েটা নিচে দাঁড়িয়েছিল। ঠিক তখনই রতনের ছোট্ট মেয়েটা দেখতে পায় ঝোপের ভেতরে কি যেন নড়াচড়া করছে। আর দেখতে দেখতে ঝোপের ভেতর থেকে একটা ছোট্ট বাঘের বাচ্চা ছুটে আসে রতনের মেয়ের কাছে। আর ওই বাঘের বাচ্চাটা রতনের ছোট্ট মেয়েটাকে বলে, কে গো, তুমি দাঁড়িয়ে আছো এখানে? এসো এসো, আমার সাথে খেলবে, এসো, ধরো ধরো, আমাকে ধরো। এরপর রতনের ছোট্ট মেয়েটা বাঘের বাচ্চাটার পিছনে পিছনে দৌড়াতে থাকে। আর ওই বাঘের বাচ্চাটা রতনের ছোট্ট মেয়েটাকে তাদের গুহার সামনে ডেকে নিয়ে আসে। আর ওই ছোট্ট বাঘের বাচ্চাটা রতনের মেয়ের সাথে খেলতে শুরু করে। কে গো তুমি, আমাকে এখানে ডেকে নিয়ে এলে? তোমার নামটা কি? তুমি কি এত বড় জঙ্গলে একাই থাকো, না তোমার মা বাবা আছে? আমি শুনেছি এই জঙ্গলে নাকি ভয়ানক প্রাণীরা থাকে, তাই তুমি একা একা ঘুরে বেড়িও না। আমার নাম চিকু, আমার মা বাবা সবাই আছে, কিন্তু এই জঙ্গলের কেউ আমাকে খেলতে নেয় না, তাই তো তোমাকে ডেকে নিয়ে এলাম। তুমি কি আমার সাথে খেলবা না? আমি কত খেলতে ভালোবাসি। হ্যাঁ গো, আমিও খেলতে ভালোবাসি, কিন্তু আমি আজকাল খেলতে পারবো না, না হলে আমার বাবা আমাকে অনেক বকবে। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তুমি ভালো থেকো, আমি আবার আসবো তোমার কাছে। এই বলে রতনের মেয়েটা ছুটতে ছুটতে তার বাবার কাছে আসে। এদিকে রতন তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। কিরে মা, তুই কোথায় গেছিলিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দেখ, আমাদের ফল পাড়া হয়ে গেছে, এবার আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। রতন আর তার মেয়ে যখন বাড়ি চলে যাচ্ছিল ঠিক তখনই তাদের পেছনে পেছনে ওই বাঘের বাচ্চাটাও ছুটে আসে। রতন আর তার মেয়ে জানতো না তাদের পিছনে বাঘের বাচ্চাটাও যাচ্ছে।
এ কি সর্বনাশ! আমার গুহার সামনে মানুষের গন্ধ পাচ্ছি। তবে কি আমার ছোট্ট বাচ্চাটা শিকারী নিয়ে গেছে? না না, এই হতে পারে না। যদি এমনটা হয় তাহলে আমি কাউকেই ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। এদিকে সেই বাঘের বাচ্চাটা রতনদের পিছু পিছু করতে করতে বাড়ি অবধি চলে আসে, আর বাড়িতে এসে রতনের ছোট্ট মেয়েটাকে খুঁজতে থাকে। রতনের মেয়েটা ঘরের ভেতরে বসেছিল। ঠিক তখনই ওই বাঘের বাচ্চাটা রতনের মেয়ের কাছে আসে। এই দেখে অতনের মেয়েটা খুবই অবাক হয়ে যায়। এ কি সর্বনাশ! তুমি আমাদের পিছু করতে করতেই বাড়ি অবধি এসে গেছো। এবার তো তোমাকে দেখলে আমার বাবা তো আমাকে অনেক মারবে। তাছাড়া তোমারও মা বাবা তোমার জন্য খুবই চিন্তা করবে। যাও, তুমি বাড়ি চলে যাও। আমি কালকে সকালে তোমার সাথে খেলতে যাব। তুমি আজকে বাড়ি চলে যাও। বন্ধু, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে তোমাদের পিছু পিছু তোমাদের বাড়ি অবধি এসেছি। কি জানো তো, আমাকে জঙ্গলে একা একা থাকতে একদমই ভালো লাগে না। তাই তো তোমার কাছে এলাম। তুমি কি আমাকে তোমার কাছে থাকতে দিবা না? যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে হ্যাঁ বন্ধু, তোমাকে কেন থাকতে দেব না? ঠিক আছে বাবা, আমি তোমার সাথে কথাই পারবো না। তুমি আজ থেকে আমার কাছেই থাকবা। রতনের মেয়ে যখন বাঘের বাচ্চাটার সাথে কথা বলছিল, এদিকে ঘরের বাইরে ওই বাঘের বাচ্চাটা মাটা চলে আসে আর রতনকে আর রতনের বউকে ধরে ফেলে। কি ভেবেছিলিস তোরা আমার বাচ্চাকে ধরে নিয়ে আসবি আর আমি কিছুই জানতে পারবো না? এবার আমি তোদের দুজনকে এক এক করে চিবিয়ে খাবো, আর তোরা যন্ত্রণায় ছটফট করবি। তখন বুঝবি মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নিলে কি রকম যন্ত্রণা হয়। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা তোমার বাচ্চাকে ধরে আনিনি। আর তাছাড়া কে তোমার বাচ্চা, আমরা তো এসবের কিছুই জানি না। তবু আমাদেরকে তুমি কেন মারতে চাইছো? আমাদেরকে ছেড়ে দাও তুমি। না না, তোদের এসব মিথ্যে কথা। আমি গন্ধ পাচ্ছি, আমার বাচ্চা এখানেই আছে, আর তোরা আমাকে মিথ্যে কথা বলছিস। একজনকেও ছাড়বো না আমি, সবাইকে মেরে ফেলবো। এই বলে বাঘিনী রতনকে আর রতনের বউকে খেতেই যাবে, আর ঠিক তখনই রতনের ছোট্ট মেয়ে বাঘের বাচ্চাটাকে বাইরে বের করে নিয়ে আসে। দাঁড়াও মা, এদের তুমি কিছু করো না। এরা আমাকে কেউ ধরে আনেনি, আমি নিজেই এখানে এসেছি মা। তুমি জানো আমার জঙ্গলে একা একা খেলতে ভালো লাগে না, তাই তো আমি এখানে এসেছি খেলতে। মা, তুমি জানো এরা সবাই অনেক ভালো, আমাকে খুবই ভালোবাসে। মা, তুমি এদেরকে ছেড়ে দাও আর চলো আমরা দুজন বাড়ি যাই। কি বলছিস এসব তুই? আমি তো এদেরকে শিকারী ভেবে তো এক্ষুনি খেয়ে ফেলতাম। তুই যদি ঠিক সময়ে না আসতিস তাইলে হয়তো এরা দুজন এখানেই মরে পড়ে থাকতো। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি না জেনে শুনে এরকমটা করেছি। আমি মা, তাই মায়ের কাছ থেকে নিজের সন্তানকে কেউ যদি কেড়ে নেয় তাহলে খুবই কষ্ট হয়।